হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব ক্লাস 9 এর লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প। গ্র্যান্ডপা গ্র্যান্ডফাদার একই ব্যাপার। লিখেছেন মনোজ দাস। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। দ্য অথর মানে লেখক এবং পাঠ্যাংশটি। এইখানে যে আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, একটি লেখকের সম্বন্ধে বলা আছে এবং এটি এই পাঠ্যাংশটির সম্বন্ধে বলা আছে। তো চলো পড়া যাক লাইন বাই লাইন। মানে মনোজ দাস ইজ এন ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস একজন ভারতীয় পুরস্কার প্রাপ্ত দ্বিভাষিক লেখক। হু রাইটস যিনি লিখেছেন ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ, ইংরেজি এবং উড়িয়া ভাষাতে। He has written তিনি লিখেছেন many novels, short stories, poems, travelogues and articles, অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধ on history and culture, ইতিহাস এবং সংস্কৃতির উপর। This text is an edited version, এই পাঠ্যাংশটি একটি সম্পাদিত রূপ of দাসেস শর্ট স্টোরি, দাসের ছোট গল্পের, হুইচ ন্যারেটস যেখানে বর্ণনা করা হয়েছে ভোলা গ্র্যান্ডপাস হিলেরিয়াস অ্যাডভেঞ্চার, ভোলা দাদুর রোমাঞ্চকর হাসির গল্প। সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, সিন মানে যা দেখা হয়েছিল, থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান একটি যুবকের নিজের চোখের দ্বারা, মানে যা দেখা হয়েছিল একটি যুবকের দ্বারা। হু হ্যাড নোন হিম যাকে তিনি জানতেন, ক্লোজলি খুব কাছের থেকে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর এই সরলতা এবং ভুলোমনা অভ্যাস। প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমর, সরবরাহ করেছেন এক হাসির কৌতুক, হাসির উপাদান। অন হুইচ যার উপর দ্য স্টোরি হিঞ্জেস গল্পটি নির্ভরশীল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা দাদু এবং তার স্ত্রী বাস করত এট দ্য ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তে অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। এ লার্জ বোকাল ট্রি, একটি বড় বকুল গাছ, ওভারশ্যাডোয়েড ছায়াবৃত করেছিল দেয়ার হাট, তাদের কুড়ে ঘরটি। ইন দ্য বোকাল ট্রি, ওই বকুল গাছে, লিভড অ্যান স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, বাস করত একটি ছোট্ট বানরের দল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, এটিকে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাতে, উই ওয়ার রিটার্নিং, আমরা ফিরছিলাম, ফ্রম এ ফেস্টিভ্যাল, একটি উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চেপেছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স সোলজার, গ্রামের চৌকিদারের কাঁধে। সাডেনলি, হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেট আউট এ লাউড ওয়েল, তীব্র চিৎকার করে কেঁদে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি, আমাদের দলের প্রত্যেকেই, ওয়াজ সারপ্রাইজড, আশ্চর্য হয়েছিল। উই হল্টেড, আমরা থেমে গেলাম। এনকোয়ারি রেভিলড, অনুসন্ধান করে জানা গেল, দ্যাট ভোলা গ্র্যান্ডপা, যে ভোলা দাদু, হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে নিয়ে গিয়েছিলেন, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন, তিনি শক্ত করে ধরেছিলেন, টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, ছেলেটির দুটি আঙ্গুল। হি ডিড নট রিয়েলাইজ, সে বুঝতে পারেননি, হোয়েন দোজ ফিঙ্গার, কখন আঙ্গুলগুলি, স্লিপড আউট, ফসকে গিয়েছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর,
ভোলা দাদু আগের মতোই চলতে লাগলেন। দেন সামওয়ান আস্কড, তারপর কেউ একজন জিজ্ঞাসা করলো, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরেছিলেন? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তার মনে হলো তার নাতিকে। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তীব্র চিৎকার করে কেঁদে উঠলেন। মাই ফাদার চুজ, আমার বাবা বাঁচলেন। টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ নজর বিশিষ্ট লোক, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দলের, টু গো ব্যাক, ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সাথে, টু দ্য ফেস্টিভ্যাল, উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, নাতিকে খুঁজে পাওয়া গেল, বিফোর লং, দেরি হওয়ার আগে। হি হ্যাড টেকেন, তিনি নিয়েছিলেন, এ কোজি শেল্টার, একটা আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউয়েজ বেলি, একটা গরুর পেটের নিচে। নেক্সট পেজ। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার ফানি ইনসিডেন্ট, আরো একটি মজার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, যেটা আমার বাবার সঙ্গে সম্পর্কিত। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, এটা ছিল এক বৃষ্টি ঝরানো বিকেল বেলা। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, উত্তেজনায় পাগল হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের বলেছিলেন, দ্যাট, যে, হি হ্যাড সিন, তিনি দেখেছেন, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। দে ওয়ার বারিং, তারা পুঁতছিলেন, এ লার্জ বক্স, একটি বড় বাক্স, আন্ডার, মানে নিচে, ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস, একটি বালিয়াড়ির নিচে, অন দ্য সিশোর, সমুদ্র তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা ছিল সম্পূর্ণ একটি স্বপ্ন, হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, হুইচ হি হ্যাড, যেটা সে দেখেছিল, ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরের ঘুমের সময়। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন, একবার সুন্দরবনে ভোলা দাদুর একটি রোমাঞ্চকর অভিযান রয়েছে। ইন দোজ ডেজ, তখনকার দিনে, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, তখনকার দিনে রয়্যাল বেঙ্গল টাইগারগুলি মুক্তভাবে ঘুরে বেড়াতো, দ্য ডেন্স জঙ্গল, ঘন জঙ্গলে, অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের। পিপিল টুক কেয়ার টু মুভ, পিপিল, লোকেরা যত্ন সহকারে ঘোরাফেরা করত, অ্যাবাউট অনলি ইন গ্রুপস, কেবলমাত্র দলে দলে, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষভাবে সূর্যাস্তের পর। ওয়ান ইভিনিং, এক সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াজ রিটার্নিং, ফিরছিলেন, ফ্রম দ্য উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে, সাডেনলি, এট এ ডিস্টেন্স, হঠাৎ করে একটু দূরে, অফ অ্যাবাউট 5 ইয়ার্ডস বিহাইন্ড হিম, প্রায় 5 গজ তার পিছনে, হি হার্ড, তিনি শুনতে পেলেন, দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা টার্নড, ভোলা দাদু ঘুরলেন, এন্ড ফাউন্ড, এবং দেখলেন, দ্য ব্রাইট গ্যাজ অফ দ্য টাইগার, বাঘটির জলজলে দৃষ্টি, অন হিজ ফেস, তার মুখের উপর, মানে ভোলা দাদু দেখলেন যে একটা বাঘ তার মুখের উপর জলজল করে তাকিয়ে রয়েছে। নেক্সট। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ, ভোলা দাদু সঙ্গে সঙ্গে উঠে পড়ল, এ নিয়ার বাই বানিয়ান ট্রি, একটা পাশের বট গাছে।
দ্য টাইগার রোর্ড, বাঘটি গর্জন করতে লাগলো, অ্যান্ড সার্কেলড দ্য ট্রি, এবং গাছটির চারদিকে গোল গোল ঘুরতে লাগলো, অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বার। দেন ইট সেটেল ডাউন, তারপর এটা বসে পড়লো, এটা মানে বাঘটি। তারপর বাঘটি বসে পড়লো আন্ডার এ বুশ, একটি ঝোপের তলায়, উইদাউট টেকিং ইটস আইজ, উইদাউট মানে ছাড়া, টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে চোখ না সরিয়ে, মানে ভোলা দাদুর থেকে চোখ না সরিয়ে বাঘটি একটি ঝোপের তলায় বসে পড়লো। উইথ নাইটফল, রাত্রি নেমে এলো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গলটি অন্ধকার হয়ে উঠলো, অ্যান্ড সাইলেন্ট, এবং নিস্তব্ধ, জঙ্গলটি অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে উঠলো। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কুড হিয়ার, শুনতে পাচ্ছিলেন, দ্য টাইগার বিটিং ইটস টেইল, বাঘটি এর লেজটি আছড়াচ্ছিল, অন দ্য ড্রাই লিভস, শুকনো পাতাগুলির উপর। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ডন ব্রোক, ভোর হলো, উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘুদের ধ্বনিতে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ ম্যান অন এ মাউন্ড, একটি ঢিবির উপর একদল লোক ছিল, ইন এ লিটিল এওয়ে, একটু দূরে। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড, ভোলা দাদু ঢিপিতে উঠলেন, অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং অনুরোধ করলেন প্রথম ব্যক্তিটিকে, প্রথম মানুষটিকে, হি স, যাকে দেখলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, কিছু জল খাবার জন্য। দেন দ্য ম্যান হ্যাড সিন, দ্য ম্যান হ্যাড সিন, লোকটি দেখেছিল, দ্য টাইগার ওয়েটিং, বাঘটিকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড, সে একেবারে হতভম্ব হয়ে গেল। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, তোমার রহস্যটা কি? দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট, যে তুমি সহজেই হেঁটে পার হলে, দ্য হাংরি বিস্ট, ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটা তোমাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো। নেক্সট, the tiger was stretching its limbs and yawning, the tiger, বাঘটি, was stretching its limbs, তার অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রসারিত করছিল, and yawning, এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তখন ভোলা দাদুর মনে পড়ল, দ্য টাইগার, বাঘটিকে, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং এটির দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভোলা দাদু ভয়ে তার জ্ঞান প্রায় হারিয়ে ফেলেছিল। হি র্যান ব্যাক হোম, সে দৌড়ে বাড়ি ফিরল। অর্থাৎ ভোলা দাদু বট গাছে ওঠার পর রাত্রি হলো, রাত্রি হওয়ার পর যখন পুনরায় ভোর হলো, তখন সে বাঘের কথা ভুলে গিয়েছিল। তাই সে বট গাছ থেকে নেমে ওই ঢিপির উপর গেছিল, যেখানে সে কিছুগুলো লোক দেখেছিল, এবং তাদের কাছে গিয়ে একটু জল চাইল। কিন্তু লোকগুলি ওই বাঘটিকে অপেক্ষা করতে দেখেছিল। তাই ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে তুমি যে সহজেই বাঘটির পাশ দিয়ে পেরিয়ে গেলে, অথচ বাঘটা তোমার কিছুই করলো না, তোমার রহস্যটা কি? তখন ভোলা দাদুর মনে হলো যে আমি যে বট গাছে চেপেছিলাম, তো আমাকে তো বাঘে তাড়া করেছিল, তাই বট গাছে চেপেছি। তখন তার বাঘের কথা মনে হলো। তাছাড়া আমরা আগেই দেখেছি, এই পড়াটি শুরু হওয়ার আগেই প্রথমেই আমাদের বলে দিয়েছে যে ভোলা দাদু ছিল খুবই ভুলোমনা স্বভাবের মানুষ। আমরা যদি দেখি তো এখানে দেওয়া ছিল যে দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, সরলতা এবং ভুলোমনা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর। তাহলে ভোলা দাদুর ভুলোমনা অভ্যাস, সহজেই ভুলে যায় সেই অভ্যাস আছে।
তো আমরা বাঘের ক্ষেত্রে সেটা দেখলাম। নেক্সট, হাফ এ সেঞ্চুরি লেটার, হাফ এ সেঞ্চুরি আমরা ক্রিকেট খেলায় দেখেছি হাফ সেঞ্চুরি 50 রানে হয়। তো হাফ এ সেঞ্চুরি লেটার, লেটার মানে পরে, হাফ এ সেঞ্চুরি মানে 50 বছর। এখানে হাফ এ সেঞ্চুরি লেটার 50 বছর পর ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু লেফট আস, লেফট মানে ছেড়ে যান, আস আমাদিগকে, আমাদিগকে ছেড়ে যান, ফর এভার চিরকালের জন্য, ওয়ান মর্নিং একদিন সকালবেলা, এট দ্য এজ অফ 95 95 বছর বয়সে, তার মানে 95 বছর বয়সে তিনি মারা যান। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী, ল্যামেন্টেড মাছ, খুব বিলাপ করলেন। সি সেড, তিনি বললেন, উইথ এ লাভ, উইথ এ সাই, সরি, সি সেড, তিনি বললেন, উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস নিয়ে, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ, অবশ্যই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। তাহলে তার স্ত্রী কি বললো, তিনিও বলছেন যে বুড়োটা অবশ্যই শ্বাস নিতে ভুলে গিয়েছিলেন, মানে ওই যে তার ভুলো মনে অভ্যেস। তো ঠিক আছে বন্ধুরা, এখন এই পর্যন্ত। এবার আলাদা একটি ভিডিওতে তোমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলি সলভ করিয়ে দেব। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।